ঢাকার পুরান শহরের সরু গলির ভেতর ছোট্ট একটা চায়ের দোকান চালাতো আকরাম। সারাদিন মানুষের ভিড়, চায়ের কাপে ধোঁয়া আর পুরনো গানের শব্দে তার দিন কেটে যেত। কিন্তু প্রতিদিন বিকেল 5টায় একটা বিশেষ মুহূর্তের জন্য সে অপেক্ষা করত, কারণ ঠিক তখনই দোকানের সামনে এসে দাঁড়াতো হিপি। হিপি পাশের কলেজে পড়ত। প্রথম দিন সে শুধু 1 কাপ লেবু চা খেয়েছিল, কিন্তু আকরামের মনে হয়েছিল মেয়েটার হাসির ভেতর যেন পুরো একটা বসন্ত লুকিয়ে আছে। এরপর থেকে হিপি প্রায় প্রতিদিনই আসতো, কখনো বই হাতে, কখনো বৃষ্টি ভেজা ওড়না নিয়ে, আর আকরাম চুপচাপ তার জন্য সবচেয়ে সুন্দর কাপটা বের করত। একদিন বিকেলে ঝুম বৃষ্টি নামল, দোকানে আর কেউ নেই। হিপি ভিজে অবস্থায় এসে বলল, 1 কাপ গরম চা হবে? আকরাম মুচকি হেসে বলল, আপনার জন্য তো সবসময়ই আছে। চায়ের কাপ এগিয়ে দিতে গিয়ে আকরামের হাত কাঁপছিল। হিপি সেটা দেখে হেসে ফেলল। আপনি এত নার্ভাস হন কেন? আকরাম একটু চুপ থেকে বলল, কারণ আপনি এলে আমার দোকানটা অন্যরকম লাগে। বৃষ্টির শব্দের মাঝখানে হিপি চুপ হয়ে গেল, তারপর ধীরে বলল, আমারও তাই লাগে। সেদিন প্রথমবার দুজন একসাথে অনেকক্ষণ কথা বলল, প্রিয় গান, স্বপ্ন, ভয়, সবকিছু নিয়ে। এরপর দিনগুলো আরও সুন্দর হতে লাগলো। আকরাম সকালে দোকান খোলার আগে আয়নায় দাঁড়িয়ে চুল ঠিক করত, আর হিপি কলেজ শেষে সোজা সেই চায়ের দোকানে চলে আসতো। একদিন হিপি খুব মন খারাপ করে এলো। বাবা আমার বিয়ে ঠিক করতে চাচ্ছি, সে নিচু গলায় বলল। আকরামের বুকটা হঠাৎ ভারী হয়ে গেল। কিছুক্ষণ চুপ থেকে সে বলল, তুমি কি যেতে চাও? হিপির চোখে পানি চলে এলো। আমি তো এখানে থাকতে চাই, তোমার সাথে। সেদিন গল্পের পাঠ 2। রাত তখন প্রায় 10টা। হ্যাপি বারান্দায় দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়েছিল। হঠাৎ তার ফোনে একটি মেসেজ আসে। মেসেজে লেখা ছিল, তুমি কি এখনো আমার ওপর রাগ করে আছো? মেসেজটা দেখে হ্যাপির বুকটা কেঁপে উঠল, কারণ মেসেজটি ছিল আকরামের। অনেকদিন পর তার নামটা ফোনের স্ক্রিনে দেখে হ্যাপি কিছুক্ষণ চুপ হয়ে যায়। আকরাম আবার লিখল, আমি জানি ভুলটা আমার ছিল, কিন্তু তোমাকে ছাড়া আমি সত্যিই ভালো নেই। হ্যাপির চোখে পানি চলে আসে। সে হাজার চেষ্টা করেও আকরামকে ভুলতে পারেনি। পুরনো স্মৃতিগুলো আবার তার মনে ভেসে উঠল। কলেজের সামনে দাঁড়িয়ে গল্প করা, বিকেলের চা আর বৃষ্টির দিনে একসাথে হাঁটা। কিছুক্ষণ পর হ্যাপি রিপ্লাই দিল, সবকিছু কি আগের মতো করা সম্ভব? আকরাম সাথে সাথে উত্তর দিল, যদি তুমি চাও তাহলে অসম্ভবও সম্ভব। পরদিন বিকেলে তারা দেখা করার সিদ্ধান্ত নেয়। বহুদিন পর দুজন মুখোমুখি বসেছিল সেই পুরনো পার্কে। চারদিকে নরম বাতাস বইছিল। আকরাম ধীরে ধীরে হ্যাপির হাত ধরে বলল, আমি এবার তোমাকে হারাতে চাই না। হ্যাপি মুচকি হেসে বলল, তাহলে আর কখনো আমাকে কাঁদাবে না। আকরাম প্রতিশ্রুতি দিল, আর সেই মুহূর্তে তাদের ভালোবাসা নতুন করে শুরু হলো। ভালোবাসা